হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু শেফ সুব্রত। তো আজকের আমি বানাতে চলেছি ক্রিস্পি চিলি হানি চিকেন। তো প্রথমে আমি তেল গরম করে প্যানে আমি দিয়ে দিলাম ড্রাই রেড চিলি এবং তার সাথে গ্রিন চিলি দেওয়া আছে। তারপর আমি দিলাম জিঞ্জার চপ, গার্লিক চপ, পেঁয়াজ, ক্যাপসিকাম যেগুলো আমরা আগে থেকে কেটে রাখি আমরা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে সতে করব, যাতে কাঁচা ভাবটা একটু কেটে যায়, বা যে জিঞ্জার গার্লিক এবং যে লঙ্কাগুলো দেওয়া আছে তাদের ফ্লেভারটা বেরোয় যাতে ভালো করে। আর পেঁয়াজও রয়েছে তার সাথে। তারপরে আমি দিয়ে দিলাম ওয়াইন এবং জল, দিয়ে এগুলোকে ভালো করে সতে করে নিতে হবে যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। এমনিতে একটু হালকা কাঁচা কাঁচা থাকে, তবুও একটু ফ্রাই করে নিতে হবে আমাদেরকে। তো হালকা একটু তেল কম ছিল, আমি একটু তেল দিলাম আবার। আপনারা পরিমাণ মতো দিতে পারেন, অনেকে তেল কমও খায়, বাট নর্মালি আমার যেটা দেওয়া হয়েছে সেটুকুই দিলাম আমি। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমি এই চিকেনটা ফ্রাই করছি। আমি এই চিকেনটা আগে থেকে সল্ট, পেপার, ব্রক পাউডার এবং সুগার দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তার সাথে ময়দা ও কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। ময়দাটা কম থাকবে, কর্নফ্লাওয়ারটা বেশি থাকবে, কারণ চিকেনটা ক্রিস্পি হবে। তো ক্রিস্পি চিলি হানি চিকেন যেহেতু, চিকেনটা ক্রিস্পি করতে হবে, তো সেই জন্য কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়া আছে, ময়দাটা কম দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতেও ট্রাই করতে পারেন আপনারা। তো আপনাদের চ্যানেলে যারা দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখে থাকলে, আর পারলে শেয়ারও করবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন, প্লিজ আপনারা চ্যানেলটি ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন। তো যদি আপনার মতামত আপনি কমেন্টে জানতে চান, আপনি জানাতেও পারেন অবশ্যই কমেন্টে আপনার মতামত। তার জন্য থ্যাংক ইউ যদি জানান আপনারা। তারপরে আমি দিয়ে দিলাম সস, যেটা টমেটো সস এবং রেড চিলি সস। রেড চিলি সসটা আমরাই নিজেরাই বানাই, ওটা আমরা কোনো রেডিমেড সস ইউজ করি না। তারপরে দিয়ে দিলাম আমি সল্ট, পেপার, সুগার এবং ব্রক পাউডার। তারপর দিয়ে দিলাম ডাবরের হানি, আমরা ডাবরের হানি ইউজ করি। হানি দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়, তারপরে আমি ফ্রাই করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে টস করে নিতে হবে যাতে সসগুলো ভালোভাবে লেগে যায় পুরো চিকেন এবং বাকি জিনিসের মধ্যে। এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা। আর চিকেনটা হালকা লাল লাল হবে, যেটাতে কোনো সয়া সসের কোনো কিছু ফ্লেভার থাকবে না, বা কোনো সয়া সসই যাবে না এতে। হালকা লাল লাল থাকবে, ক্রিস্পি থাকবে, হালকা সুইট, হালকা স্পাইসি। চিকেনটার এই হচ্ছে মেন। তো এই আপনি দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে ক্রিস্পি চিলি হানি চিকেন। তো কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।